এই স্মৃতিগুলো প্রদর্শিত হয়ে অনেক ভালো লাগছে। অনেক স্মৃতিগুলো আমি আগে দেখতে পারি নাই, কিন্তু এখন দেখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। বা আমাদের যে অনেক স্কুল থেকে এখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মেধা দিয়ে অনেক কিছু ড্রয়িং করেছে, আর্ট করেছে। তারা তাদের মেধা দিয়ে যে ইয়েগুলো আর্ট করেছে, এগুলো দেখে অনেক ভালো লাগলো। কাগজের স্মৃতিগুলো প্রদর্শন করা হচ্ছে। আমার মতামত থাকবে হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধের পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের ছবি, ভিডিও ফুটেজ যেভাবে আমরা সংগ্রহ করে অনুপ্রাণিত হয়েছি, জুলাই বিপ্লবে কিন্তু কোনো অংশে আপনার স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়া এবং নতুন বাংলাদেশে বিনির্মাণের জন্য যেই লক্ষ্য এবং উদ্দেশ্য স্থাপন করার সুযোগ করে দিয়েছে জুলাই বিপ্লবের বিপ্লবীরা এবং শহীদ ভাইয়েরা। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা কাগজের মাধ্যমেই নয়, এটা ভালোভাবে সংরক্ষণ করা উচিত। আমি অনেক খুশি হয়েছি আজকে জুলাই বিপ্লবে দেয়ালিকা ও চিত্র প্রদর্শনীতে আমাদের কিশোরগঞ্জের 24-এর শ্রেষ্ঠ সন্তানরা এই প্রদর্শিত হয়েছেন আজকের চিত্রে। আজকের এই কর্মসূচিটা খুবই দরকার ছিল। নতুন প্রজন্ম, নতুন জেনারেশন বা সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলনে যেভাবে সম্পৃক্ত ছিল, এই চিত্রটা এখানে উঠে আসছে। সারা বাংলাদেশসহ আমরা কিশোরগঞ্জে স্থানীয়ভাবে রাজপথে যে আন্দোলন করে তুলেছিলাম, উত্তাল রাজপথে, এই আন্দোলনের কিছু চিত্র এবং দেয়ালিকা বিভিন্ন স্কুল থেকে যেটি করা হয়েছে, এটাই এখানে স্থান পাইছে। জুলাই বিপ্লব উপলক্ষে আমাদেরও বিভিন্ন কর্মসূচি আছে, তবে সরকারি প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করা ছাড়াও আমাদের কিছু দলীয় প্রোগ্রামাদি আছে। আমরা সামনে আপনাদের দেশবাসীকে নিয়ে, কিশোরগঞ্জের আপামর জনসাধারণকে নিয়ে, ছাত্র জনতা এবং সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা কিছু সাংস্কৃতিক প্রতিযোগিতা, বক্তৃতার আসর এবং এই চেতনার উপর কিছু চিত্র আমরা দলীয়ভাবে প্রদর্শন করব। আমাদের এই অনুষ্ঠানটি দেয়ালিকা উৎসবটি 2 দিন ব্যাপী হবে। আজকে উদ্বোধন হয়েছে, আগামীকালও চলবে 2 দিন ব্যাপী। আমি আপনাদের মাধ্যমে সকল কিশোরগঞ্জবাসীকে আমন্ত্রণ জানাবো নিজেদের ইতিহাস, নিজেদের যে অবদান, এটা দেখার জন্য যেন আপনারা আসেন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন। এখানে যে কিশোরগঞ্জে জুলাই আগস্টে আন্দোলনটি হয়েছিল, যেখানে আমাদের 16 জন শহীদের ছবি আপনারা দেখেছেন। এখানে আমাদের বিভিন্ন উপজেলা তারা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তারা আমাদের মাঝে আছে, সবসময় আমাদের কাছে থাকবে, আলোক পত্রিকা হয়ে আমাদের মাঝে থাকবে। অতএব এই জেলার এই বীর সন্তানদের দেখা এবং তাদের উপলব্ধি করা আমাদের নতুন প্রজন্মের একটা দায়িত্ব।